What is the duty officer? আপনার নামই সুব্রত চক্রবর্তী? Yes, sir. একজন সামান্য এসআই হয়ে আপনি আমার মেয়েকে লকআপে পড়েছেন? আপনার সাহস তো বড় কম নয়। সরি স্যার, আমি জানতাম না যে উনি আপনার মেয়ে, আর জানলেও ওকে কিন্তু আমি লকআপেই পড়তাম। হোয়াট? অপরাধের পিতৃ পরিচয় জেনে তার বিচার হয় না স্যার। আইন অমান্য করলে তাকে সাজা পেতেই হবে, সে যেই হোক। শুনলে বাবা, শুনলে? তারা ওকে ছেড়ে দাও। না স্যার, আগে আপনি একটা বন্ডে সই করে দিন, তারপর। আমাকে বন্ডে সই করতে হবে? হ্যাঁ, এটাই আমাদের নিয়ম। আমি যদি বন্ডে সই না করি? তাহলে নিয়ম মাফিক আপনার মেয়েকে আমরা কোর্টে নিয়ে যাব, আর ওখান থেকে আপনি আপনার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাবেন। কি আজে বাজে বকছেন আপনি? স্যারের মেয়েকে আপনি এই পাহারা ছেড়ে দাও। না, একজন ওসি হয়ে আপনি থানার নিয়ম ভাঙতে পারেন না। আগে উনি বন্ডে সই করবেন, তারপর। Suppose I do not sign the bond. তাহলে আগে আপনি আমাদের এই আইনের বই থেকে এই কটা লাইন কেটে বাদ দিয়ে তার পাশে একটা সই করে দিন। আর আজ থেকে আমরা জানবো যে প্রভাবশালী কোনো ব্যক্তির পুত্র বা কন্যা অপরাধ করলেও তাদেরকে সাজা দেওয়া চলবে না। সুব্রত, হ্যাঁ স্যার, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনি সই করে দিন। দিন, কোন বন্ডে সই করতে হবে? অফিসারটাকে ছেড়ে দিলে, কিছু বললে না? না দাঁড়া না, আরে এমন শাস্তি দেবো না, বুঝবে এত চঞ্চল হচ্ছিস কেন? স্যার যেভাবে রেগে মেগে বেরোলেন, আমার তো মনে হয় আপনার সঙ্গে সঙ্গে আমার চাকরিও না যায়। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি স্যারকে যেভাবে তেল দিচ্ছিলেন, আপনার চাকরি যাওয়া তো দূরের কথা, প্রমোশন না হয়ে যায়। সবটা দিয়ে আপনার ঠাট্টা। স্যারকে আপনি চেনেন না, একটা একশো উনি নেবেনি। হ্যালো, ভবানীপুর থানা? হ্যাঁ স্যার, দিচ্ছি স্যার। ইয়েস স্যার, ইয়েস। যা ভেবেছি ঠিক তাই। কমিশনার সাহেব আপনাকে চাইছেন। নিন, থানা থেকে শেষ ফোনটা করে নিন। হ্যালো, হ্যাঁ সুব্রত চক্রবর্তী কথা বলছি, এক্ষুনি আসছি। ওকে, থ্যাংক ইউ। শুনুন, মানে বলছিলাম কি যে মানে ওই কমিশনারের ঘরে বেশি লোকজন থাকে না। প্রথমে হাত না, হাত না, এই পা দুটো জড়িয়ে ধরে বলবেন। হ্যাঁ, দরকার হলে ওর মেয়ের কাছেও ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা আমি চাইতে পারবো না। না না। আপনি জানেন আপনাকে আমি কি সাজা দিতে পারি? আইনত আপনি আমাকে কোনো সাজা দিতে পারেন না, আর যদি দেন তাহলে জানবো যে আপনি আপনার ক্ষমতার বলেই দিচ্ছেন। আইনত আমি আপনাকে go through it. স্যার আমি Yes, young man. তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার বিশ্বাস কুখ্যাত সমাজবিরোধী সম্রাটকে তুমি শায়েস্তা করতে পারবে। কাম অন। আমি চেষ্টা করবো স্যার। তোমাকে কিন্তু 3 দিনের মধ্যে দেবীপুর পৌঁছে যেতে হবে। দেবীপুর? হ্যাঁ মা, 3 দিন পর আমি দেবীপুর থানার ইনচার্জ হয়ে যাচ্ছি, আর আমার উপর ভার পড়েছে সম্রাটকে অ্যারেস্ট করা। সম্রাট মানে সেই কুখ্যাত গুন্ডা? হ্যাঁ। এবার দেখবো তুমি কত বড় পুলিশ অফিসার হয়েছো। আশীর্বাদ করো মা।
আমার বিশ্বাস সম্রাটকে আমি ধরতে পারবো। আচ্ছা, শুনেছি ও প্রায় ছদ্মবেশে থাকে। আমার কেমন যেন ভীষণ ভয় করছে গো।